দেখা হবে বন্ধু প্রণবের হেসেলে, প্রণবের হেসেলে, প্রণবের হেসেলে, প্রণবের হেসেলো। দিনের আলো নিভে এলো, সূর্য ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ করেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাসর ঘন্টা বাজলো ঢং ঢং। নমস্কার, প্রণবের হেসেলে আপনাদের সকলকে স্বাগতম। এই বর্ষায় জিভের স্বাদ মেটাতে প্রণবের হেসেলে আপনারা দেখছেন রিমঝিমে বর্ষায় সাত জাগে রসনায়। জানেন তো, এই বর্ষায় প্রণবের হেসেলে আজ এক জলদস্যু ঢুকে পড়েছে। তবে সেই জলদস্যুটাকে একটু জব্দ করে যদি একবার কড়াইতে ফেলা যায়, এর থেকে সুস্বাদু খাবার জুড়ি মেলা ভারী। দেখুন, প্রণবের হেসেল মানেই তো একটু স্পেশাল কিছু, তাই আজ বানাতে চলেছি কাঁকড়া কালিয়া। কি শুনলেন? কাতলা কালিয়া? না না, কাঁকড়া কালিয়া। চলুন তবে দেখে নেওয়া যাক এই জলদস্যুকে জব্দ করার জন্য কি কি প্রয়োজন হচ্ছে। 200 গ্রাম টক দই, 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 2 ইঞ্চি আদা বাটা, গোটা 6 কাঁচা লঙ্কা বাটা, চিনি, লবণ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, গোটা 6 রসুনের কোয়া বাটা, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, 5 চামচ সর্ষের তেল, হলুদ গুঁড়ো আর কাঁকড়া। প্রথমে একটি কড়াইতে বেশ কিছুটা জল গরম করতে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো। এবার জলটা ফুটে আসলেই তার মধ্যে দিয়ে দিলাম আমাদের সেই জলদস্যুকে। এবার হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। পাঁচ মিনিট পর ঢাকনাটি তুলে কাঁকড়াগুলো নামিয়ে নিলাম। এবার অন্য একটি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে দিলাম বেরেস্তার জন্য। এবার হালকা নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজের গায়ে বাদামি রং ধরে আসলে পেঁয়াজগুলো তুলে নিলাম। তারপর ওই পেঁয়াজ ভাজা তেলেই ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। বাটা মশলার কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার মশলা থেকে তেল ছাড়লে তার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাঁকড়াগুলো। এবার কাঁকড়াগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টক দই। এবার টক দই দেওয়া মাত্রই কষানোর স্পিডটা দ্বিগুণ করে দিতে হবে, না হলে দই কিন্তু ফেটে যাবে। মোটামুটি মিনিট 2 মতো কষিয়েই দিয়ে দিলাম 2 কাপ মতো জল। এবার কিছুক্ষণ ভালো মতো কষিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখুন, কাঁকড়াটা হতে হতে আপনাদের সঙ্গে একটু গল্প করি। আসলে কাঁকড়া নিয়ে বিশেষ কোনো গল্প নেই, তবে আপনাদের একটা সতর্ক বার্তা দেওয়ার আছে। এই কাঁকড়া কাটার সময় খুব সাবধানে কাটবেন, না হলে কিন্তু কাঁকড়া আপনাদের কেটে দেবে। কেমন? এবার 5 মিনিট পর ঢাকনাটি তুলে এবার উপর দিয়ে ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো ও সামান্য একটু চিনি ছড়িয়ে, ও হ্যাঁ, আর বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি কাঁকড়া কালিয়া। তাহলে আমাদের কাঁকড়া কালিয়া তো রেডি। এবার টেস্ট করে দেখি। দেখুন, এই কাঁকড়া কিন্তু অনেককেই কামড়েছে। আজকে সবার হয়ে আমি প্রতিশোধ নেব কাঁকড়াকে কামড়ে। গরম। তাহলে আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে। এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে, যেটা করা সেটা করে দেবেন। রেসিপিটা কিন্তু অবশ্যই বানাবেন, না হলে কাঁকড়া পাপ দেবে। টাটা। প্রণবের হেসেলে, প্রণবের হেসেলে, প্রণবের হেসেলে, প্রণবের হেসেলো।